তো ক্রিকেট শুধু মাঠে খেলা হয় না, কিছু আমার লোক মুখের সাথেও খেলে টিভি দেখতে দেখতে। আজকে সিরাজকে নেওয়া দরকার ছিল। কিছু কেমন ক্রিকেট প্রেমী তো দূরবীন নিয়ে খেলা দেখতে বসে। ধরুন কোনো প্লেয়ার রান আউট হয়ে গেছে আর বিপরীত টিমও আউট দ্যাট বলে চেঁচিয়ে উঠেছে, এই কিন্তু পুরো কনফিডেন্স নিয়ে বলবেন, আরে না না ঢুকে গেছে। আমি কি আর বুঝতে পারিনি, ওই ইশারা করছে কম্পিউটার দেখাও। আর এখন আমার একটা জেনারেশন, ইন্ডিয়ার টিম হেরে গেলে ডাইরেক্ট কোচ অ্যান্ড সিলেক্টরদের দোষ। আর যদি ইন্ডিয়ার টিম জিতে যায় এখন কিন্তু ভাই প্লেয়ারদের নাম তোরা যাই বল, জিতেছে তো মাস্টার মাইন্ডের জন্য। তো ক্রিকেট কেন ভালোবাসে? আমার তো মনে হয় 90% ছেলেরা প্রথম যে স্বপ্নটা দেখে সেটা হচ্ছে ক্রিকেটার হওয়া, যদিও তারা হতে পারে না। তো আজকের আমার এই ভিডিওটা ক্রিকেটের কিছু ফানি কথাবার্তা নিয়ে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। তো ক্রিকেট শুধু মাঠে খেলা হয় না, কিছু আমার লোক মুখের সাথেও খেলে টিভি দেখতে দেখতে। আজকে সিরাজকে নেওয়া দরকার ছিল। অস্ট্রেলিয়া পিচ, হার্ড পিচ, সিরাজে বলে কাজ হতো। তারপর রোহিত, গিল, আর ক্রিকেটের প্রতি মানুষের এতটাই ভালোবাসা, কেউ যদি টিভিতে খেলা দেখে আর বাই চান্স বিপরীত টিমের যদি একটা ক্যাচ উঠে যায়, জাস্ট এর মুন্ডুটা পুরো টিভির সামনে চলে যাবে, মানে ক্যাচটা যেন ওই ধরবে। আর কেউ যদি খেতে খেতে দেখে খেলা, ক্যাচ উঠে গেছে, মানে তার খাবল পর্যন্ত রুকে যাবে। আর কেউ যদি বাথরুম, সে যদি বাথরুম এদিকে করে, কি হলো? এতটাই মানুষের ক্রিকেটের প্রতি ভালোবাসা। কিছু কেমন ক্রিকেট প্রেমী তো দূরবীন নিয়ে খেলা দেখতে বসে। বাই চান্স ধরুন কোনো প্লেয়ার রান আউট হয়ে গেছে আর বিপরীত টিমও আউট দ্যাট বলে চেঁচিয়ে উঠেছে, এই কিন্তু পুরো কনফিডেন্স নিয়ে বলবেন, আরে না না ঢুকে গেছে, ঢুকে গেছে দেখলাম। আরে ভাই ওখানে আমি কি আর বুঝতে পারিনি, ওই ইশারা করছে কম্পিউটার দেখাও, বুঝতে পারিনি। এ কিন্তু পুরো কনফিডেন্স নিয়ে বলছে, আরে ভাই ঢুকে গেছে। আরে ভাই তুই তো দূরবীন নিয়ে খেলা দেখতে বসিস। তো সিলেক্টররা এখনো টিম সিলেক্ট করতে পারছে না যে 2027 বিশ্বকাপ কাদেরকে দিয়ে খেলাবে কাদেরকে দিয়ে না খেলাবে, কিন্তু কিছু পাড়ার দাদা কাকারা টিম ঠিক করে নিয়েছে। রোহিত শর্মার গেল ওপেন করলো, বিরাট কোহলি 3 নম্বরে, জসওয়াল 4 নম্বরে, 5 নম্বরে কেএল রাহুল, 6 নম্বরে সঞ্জু স্যামসন, 7 নম্বরে হার্দিক পান্ডে, এই করে করে 21টা প্লেয়ার নাম বলে দিচ্ছে। আমি কি ভাই 11টা প্লেয়ার খেলে, আগে তো সেটা জান, তারপর তুই টিম সিলেক্ট করবি। আর এখন আমার একটা জেনারেশন, ইন্ডিয়ার টিম হেরে গেলে ডাইরেক্ট কোচ অ্যান্ড সিলেক্টরদের দোষ। আরে ভাই ভালো ভালো প্লেয়ারগুলো বসিয়ে ওদিকে দিয়ে খেলাচ্ছে, তা হারবে না তো কি হবে? একে বসিয়ে ওকে নিতে হতো, ওকে বসিয়ে একে নিতে হতো। আর যদি ইন্ডিয়ার টিম জিতে যায় এখন কিন্তু ভাই প্লেয়ারদের নাম, এবার যে যার ভক্ত সে তার নাম নেবে। এই ধরুন আমি যেমন বিরাটের ভক্ত, ভাই কাল দেখলি বিরাট কোহলি খেলাটা, ওকে এমনি কিং কোহলি বলে না, 70 রান করে গেল, ও ছাড়া যে ইন্ডিয়া টিমে কি হবে কে জানে। পেছন থেকে আমার বন্ধু রোহিত শর্মা ভক্ত। হ্যাঁ ভাই ঠিকই বলেছিস, কিন্তু যাই বল রোহিত শর্মা যে ওই 64 রানটা করে গেল, 4টে যে 6 মেরেছে দেখেছিস, বাউন্ডারি ওভার। পেছন থেকে ধোনি ভক্ত, আরে ভাই তোরা যাই বল, জিতেছে তো মাস্টার মাইন্ডের জন্য। সাইড থেকে সূর্যকুমার যাদবের ভক্ত। হ্যাঁ এই যে কথাটা বললি তুই ঠিক বলেছিস, ওই যে ধোনি সূর্যকুমার যাদবকে 4 নম্বরে নামিয়ে দিল। হ্যাঁ ঠিক আছে 30 বলে 10 রান করেছে, কিন্তু উইকেটটা তো ধরেছিল, সেই টাইমে যদি উইকেট পড়ে যেত কি অবস্থা হতো বলতো। পেছন থেকে একটা বয়স্ক কাকা, তোরা যা করছিস জানি ইন্ডিয়ার টিমে শুধু ব্যাটিং দিয়েই কাজ আছে, বোলিং এর কোনো কাজ নেই।